দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সোনার বাংলাদেশে যারা মুসলমান বর্তমানে দাবি করছে, এই মুসলমান দাবি করতে পারতো না যদি এই বাংলাদেশ আল্লাহর অলির আগমন না করত। বাংলাদেশের এই মুসলমানদেরকে পরন থেকে দুটি খুলে লুঙ্গি পড়াইছেন আল্লাহর অলিরা। এদেরকে মানবতার দৃষ্টি পরিচয় দেওয়ার জন্য সেই সময় এবং সেই অধিকার বাস্তবায়ন করার অধিকার দিয়েছেন আল্লাহর অলিরা। আর যদি সে আল্লাহর অলিরা মাজারের মধ্যে আক্রমণ করছে যে ভণ্ডরা ইসলামের নাম দিয়ে ইসলাম যারা প্রতিষ্ঠা করেছে, এদের মাজারে যারা হামলা করে 100% বাংলাদেশে গুন্ডামি এবং উগ্রবাদীদের বহির প্রকাশ করেছে। বাংলাদেশে উগ্রবাদী এবং যারা বাংলাদেশের সহিংসতার বহির প্রকাশ করে, মাজারে হামলা করে, মাজারের মধ্যে পাগল ফকিরদেরকে আক্রমণ করেছে, এরা কখনো বাংলাদেশে শান্তি ফিরে আনতে চায় না। বাংলাদেশে শাহ আলী বুগদাদির মাজারে যারা হামলা করেছে তারও যথেষ্ট পরিমাণ প্রমাণ ডকুমেন্টস রয়েছে। আমরা বাংলাদেশের প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। কারা মাজারে হামলাকারীদের শাস্তি চাই, কারা হাত তুলে দেখা যাবে। আমি বাংলাদেশের প্রধান আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ বাংলাদেশের প্রশাসন ব্যবস্থায় যারা রয়েছেন তাদের কাছে আমরা আকুল আবেদন করব, যারা শাহ আলী বুগদাদি সহ 5 আগস্টের পরে বাংলাদেশে 100-র উপরে মাজারে হামলা করেছে, আপনারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই দেশের সুবিধত্বের বাংলাদেশের মানুষদের কলিজা ঠান্ডা করবেন। আমরা আপনাদের কাছে সে আশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক মুফতি মঈনুদ্দিন ভূঁইয়া আজমি সাহেব। হুজুরকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।